আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই সবসময় কামনা করি। আজকে আমি কই মাছ রান্না করতেছি। শুধুই কই মাছ না, কই মাছের সাথে ফুলকপি, টমেটো, আলু এবং সিম। আসলে আমরা সবজি খাওয়া অনেকটাই ভুলে গিয়েছি। অনেকেই সবজি খেতে চায় না বা খায় না, অনেক বাচ্চারাও আছে খায় না। আসলে আমরা মায়েরা অনেক সময় ভুল করি যে বাচ্চাদের যেটা পছন্দ সেটাই আমরা খাওয়ানোর চেষ্টা করি শুধু, যে ও এটা ছাড়া খাবে না। কিন্তু আপনি কি কখনো কষ্ট দিয়ে দেখেছেন বাচ্চাদের, যে একটু না আজকে তোমাকে এটা দিয়ে খেতে হবে, জোর না করলাম যে আজকে এটাই রান্না করেছি বা আমার কাছে এখন নাই এটা, এভাবে আপনি খাওয়ানোর একটু চেষ্টা করে দেখবেন। অবশ্যই আপনার বাচ্চা না খেতে চাইলেও একটু একটু খাওয়া শিখবে। আমি আমার ফুফাতো ভাইকে দেখেছি যে শুধু মাংস খেতে খেতে সে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে অনেক অল্প বয়সে। তো যাই হোক, সেই কথায় আর না যাই। তো আমি রান্না শুরু করে দিলাম। মাছটা প্রথমেই বেশি করে ভেজে নিয়েছি, কারণ এই কই মাছটা পালা কই মাছ। এখন আমি তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা এবং এখানে ব্যবহার করলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং একটু চাট মশলা, বিভিন্ন মশলা দিয়ে তৈরি। আমার আম্মু এটা তৈরি করেছে। যাই হোক, আমি এখানে ফুলকপি, শীতের সবজি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি। তবে সবজিটা এমনি এমনিতে রান্না করে খাওয়া যায়, মাছটা আলাদা ভেজে বা ভুনা করেও খাওয়া যায়। কিন্তু আমার কাছে এই সবজির তরকারিটাই বেশ পছন্দ। ভুনা মাছ পছন্দ কিন্তু এত না, তবে আমি এটাই পছন্দ করি, তার জন্য আমি আপনাদেরকে এই রান্নাটাই দেখাচ্ছি। অনেকে আছে ফুলকপিটা একটু ভেজেও নিতে পারেন, অবশ্য ওখানে ভেজে নিলে খাবারটা একটু বেশি স্বাদ হয়, কিন্তু আসলে তেলের পরিমাণটা আপনার বেড়ে যাবে খাবারের তালিকায়। তো আমি তেল কম দিয়ে সবসময় তরকারি রান্না পছন্দ করি। তবে হঠাৎ হঠাৎ মেহমানের জন্য তেল একটু বেশি দিয়ে রান্না করতে হয়, খাবারটা একটু সুন্দর দেখানোর জন্য। এছাড়া আর কিছুই না, তেলের মধ্যে তেমন কোনো ভিটামিন নাই, শরীরের জন্য বেশ ক্ষতিকর। আর আমরা যেহেতু বাঙালি এবং খাদ্য তালিকায় সবসময় সয়াবিন তেল ব্যবহার করি, এখন অনেকেই সরিষার তেল ব্যবহার করে। যাই হোক, আমি দেবী শেঠির থেকে শুনেছি যে তেল মানেই তেল, সরিষার তেলই হোক, সয়াবিন তেলই হোক, যে কোনো তেলই হোক, তবে অলিভ অয়েল তেলটা একটু ভালো। যাই হোক, আমরা অত হাই কোয়ালিটির লোক না যে অলিভ অয়েল তেল দিয়ে তরকারি রান্না করে খেতে পারবো, কারণ আমাদের একজনের জন্য না, এখানে 2 বা 3 জনের জন্য তরকারি রান্না করতে হয়। প্রত্যেকটা ফ্যামিলিতেই 3 জন 4 জন মেম্বার থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে অল্প তেলে রান্না করতে সাজেস্ট করব, কেননা আপনি একদিন তরকারি খাবেন না, এই তরকারিগুলো বারবার খাচ্ছেন, প্রতিদিনই খাচ্ছেন, তো অনেকটাই তেল আমাদের খাওয়া হয়। তো একদিন যদি আপনি একটু তরকারি বেশি তেল দিয়ে খান, আর 5 দিন চেষ্টা করবেন তেল কম দিয়ে খাওয়ার জন্য। এখানে আপনারই ভালো হবে এবং আপনার বাচ্চাই উপকৃত হবে, কেননা বাচ্চাটা ছোট থেকে বিরিয়ানি খেতে 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 এবং মাংসের তরকারি খেতে খেতে তার 20-22 বছর বয়সে তার হার্টের ক্ষতি হয়ে যাবে। তো আপনি এখন থেকেই খাদ্যাভ্যাসে বাচ্চাদের এবং বড়দের খাদ্য তালিকায় আপনি স্বাস্থ্যকর খাবার রাখার চেষ্টা করবেন এবং তেল কম দিয়ে খাবার চেষ্টা করবেন। যাই হোক, আমি তরকারিটা কথা বলতে বলতে অনেক দূর তৈরি করে ফেলেছি। তো আপনাদের যদি ভালো লাগে তো এইভাবে চেষ্টা করবেন এবং সবসময় তেল কম দিয়ে তরকারি খাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।